আমি 3.5 বছর কারাগারে ছিলাম। আমি 1 মাসের পর মাস রিমান্ডে ছিলাম। হাসিনা আপার সাথে আমাকে তুলনা করবেন, উনি অনেক উপরের মানুষ। ইনশাআল্লাহ আপনি যে দাবি করছেন আপনি দেখবেন 12 তারিখে আমার আপনার ভাষায় না, মানে আপনার পরিপ্রেক্ষিতে কথা, মানে আপনি যেরকম আছেন, আপনার নাম ভাঙে অনেক কথাগুলো শুনে সেই কথাটা হ্যালো বলতে পারে নাকি নানান ধরনের মানুষ কেউ কারোর সাথে যদি ভালো করে মিশে তখন সে বুঝতে পারবে। এই আমার মুরব্বি, এই আমার ভাই, কখনো মা আমার ভাবি বড় ভাবি, এই যে আমাকে তো আত্মীয় বিয়ে ভাই, বড় ভাই, আমি তো মনে করি আমার আই ভাই। হ্যাঁ, আমরা তো তাই মনে করি। আপনার আমাদের জন্য দোয়া করবেন। দোয়া তো করবই, আমারও কয়টা কথা আছে। হ্যাঁ বলবেন। হাসিনা দেশের মেয়ে, সে আমাকে উন্নতি ছাড়া কোনোটা ক্ষতি করিনি। আর দিলানি ভাইও আমার বিয়ে, আর হলো আমার বড় ভাই। সে থাকতে আমার ছেলেরা কেন আসামি হলো এই দেশের? আমার একটা দাবি, আচ্ছা আসামি কেন হলো? আমি কি এই একটা দাবি আমার। আমি কি আমার আসামি করি? আসামি না করলে সে থাকতে কেন হলো? আর এই দেশের মেয়েরা কেন হলো আসামি? বিএনপি কি এটা তার মান সম্মান না, আমি তার তো ইজ্জত না, বিএনপি তার করি গ্রামের? না না এটা থাকতে কেন হলো আমার ছেলেরা না, না, আসামি? আমি আমার তো- কথাই একটা প্রশ্ন। আমি তো বিএনপি করি। বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতায় নাই। নাই। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দায়টা আমাকে দিতে পারতেন। অনেকে অনেক রাষ্ট্রীয় কিছু না থাকলেও এক কাটে ধারে আর এক কাটে ভারে ভাই। ভারে কাটে, কিন্তু আমি আমার যে প্রশাসন আমার কথা উঠে বসে তো অনেকে মনে করে, কিন্তু আসলে জিনিসটা বাস্তবতা ভিন্ন। মানুষ, আমি রাজনীতি করি, আরেকজন রাজনীতি করে, রাজনীতি সবার করার অধিকার আছে। আপনি আজকে বলছেন না, আমি 17 বছরে 167টা মামলা করেছি। আমি 3.5 বছর কারাগারে ছিলাম। আমি 1 মাসের পর মাস রিমান্ডে ছিলাম। কোনো রাত আমাকে এক রাতে 16-12 ইলেকট্রিক শর্ট দিচ্ছে। কোনো রাতে আমার 2 পা উপর দিক তুলে আমাকে সারা রাত পিটাইছে। রাজনীতি করি, প্রতিহিংসা শিকার হয়েছি। রাজনীতি যে করবে সে মামলার শিকার হবে, এটা ঠিক আছে। না না, হবে, এটা উচিত না, আমাদের দেশে চলে। এটা চলে, এটা আমি বলতেছি। এটা আমাদের দেশে চলে, অন্য দেশে চলে না। এটা চলে। হ্যাঁ, বাংলাদেশে চলে। কিন্তু রাজনীতি তো পৃথিবীতে আছে। সব দেশ আপনি আপনি যেটা কিন্তু আপনি সেটা একদল করতে হবে। ক্ষমতায় যায়, আরেকদল যায়। কেউ কারোর বিরুদ্ধে মামলা যায়। আমাদের দেশে যায়। না না, এই মাইক দেওয়াটা তো- আমাকে একটু কথা বলতে দেন ভাই। মাইক দেওয়াটাও কিন্তু আমাদের দেশে, অন্য দেশে না। এখানে দেখেন একটা ছেলে, আপনি এই কথাটা বললেন, আপনাকে সম্মানের সাথে বলি। একটা ছেলে আমার পাটগাতি বাড়ি, ছাত্রলীগ করে, অ্যারেস্ট হয়েছে। তার পরিবার, আমার বাতিজা বিয়ে করছে এই পরিবারে। এমন কান্নাকাটি, আমি এসপির সাথে এক প্রকার ঝগড়া করে আমি জেল থেকে বের করে আনছি। বের করে আনার পরে ওই ছেলে আমার আরেক ভাতিজার সাথে বলতেছে, আমি যদি কোনোদিন সুযোগ পাই দিলানি মেয়ের বাড়ি আমি 50 বছর হইলে পড়া দিই। এই যে টেন্ডেন্সি, এই যে মানসিকতা, আমি তো একবার কখনো কল্পনা করি না যে আমি যদি কখনো ক্ষমতা পাই আমাকে বাড়িটা আমি পড়া দিব। আপনি করেন না, কিন্তু আপনার আশপাশের লোকজন ওই ক্ষমতার জোরটাকে নিয়ে কাজটা করতেছে। অনেকে করতে পারে। এই যে আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে 5টা আঙ্গুল, পাঁচটা আঙুল সমান না। দেয় নাই। হ্যাঁ। আমার সাথে সব মানুষ ভালো, আমার আপন ভাইরাই তো ভালো না। আমার এক একজন এক এক বংশের মানুষ, কে কোথায় কি করতে চাই আমি জানি না। তবে আমার নলেজে আসলে আমি ওটাকে প্রশ্রয় দিচ্ছি কিনা, পাত্তা দিচ্ছি কিনা, ওইটা হচ্ছে ম্যাটার। আমি কেমন মানুষ সেটা হচ্ছে ম্যাটার। হ্যাঁ, হয়তো এরা একসময় আমারটা দেখা দেখি যে না ভাই তো প্রতিহিংসা করে না, ভাই তো প্রতিহিংসা করে না। আমার যখন যেটা নলেজে আসে, আমি এরকম কাউকে ছাড় দিছি আমার ইতিহাসে নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, চ্যালেঞ্জ ছুড়ে দোয়া করবেন আমার জন্য। আমার নীলানি ভাই হতে পারে বা হাসিনা যা করছে, তিনি একজন আমার ভাই। শোনেন, হাসিনার সাথে, হাসিনা আপার সাথে আমাকে তুলনা করবেন, উনি অনেক উপরের মানুষ। কিন্তু হাসিনা আপা এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নাই। উনি আমার অনেক বড়, উনি অনেক বড় মানুষ, ওনার সাথে আমি তুলনাও যাই না। উনি ওনার সাথে কাজ করছেন এই মুহূর্তে। এই অঞ্চলের মানুষ, আমি কাজ করতে চাচ্ছি, যদি আমাকে সুযোগ দেয় কাজ করব, ভালো কিছু করব। 12 তারিখের পরে খোকনরা সুন্দরভাবে চলাফেরা করবে। তখন যদি বিএনপির পাওয়ারটা তো থাকবে, পাওয়ারটা দিয়ে অনেক কিছু করতে হবে। আমার ভাবি আগে আমার তো সাথে তো মিল আছে, ভাবি আর একটু লম্বা আর কি।